মেয়েদের শখের কোনো শেষ নেই, তার মধ্যে অন্যতম একটা শখ হচ্ছে গোল্ড। গোল্ড পছন্দ করে না এমন মেয়ে মানুষ খুব কমই আছে আমার মনে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আজকে আমি চলে যাচ্ছি গোল্ড মার্কেটে। অনেকদিন ধরেই ভাবছিলাম গোল্ড মার্কেটে যাব, বাট যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি চলে যাচ্ছি। আর এই তো আমরা হচ্ছে রাস্তা ক্রস করার জন্য ওয়েট করছি। আর এখানে কিন্তু ফুট ওভার ব্রিজটা খুব কমই আছে, এখানে হচ্ছে জেব্রা ক্রসিং দিয়েই রাস্তাটা পার হয় সবাই। আর এই তো আমরা চলে আসলাম হচ্ছে গোল্ড মার্কেটে। আর এখানে অনেকগুলো দোকান আছে, তো আমরা এই দোকানটাতেই যাচ্ছি। আসলে কি, গোল্ডের দাম যতই বাড়ুক আর কমুক, গোল্ড কেনা কিন্তু বন্ধ হয় না। এই যে দেখতে পাচ্ছেন, দোকানে কিন্তু অনেক মানুষ। তো আমরা হচ্ছে আরেকটা শপে চলে আসলাম। ওই শপটাতে ভিডিও করা অ্যালাউ না, তাই আমরা ওখানে কোনো ভিডিও করতে পারিনি। আর ওখানের জিনিসগুলো খুব একটা পছন্দ হয়নি, তো আমরা আরেকটা শপে চলে আসলাম। এখানেও কিছু দেখছি পছন্দ হয় কিনা। আমরা একটা চেন চাচ্ছিলাম আসলে, তো এই সীতাটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আর এটা হচ্ছে 55 গ্রামের মতো আছে। এখানে হচ্ছে আমাদের দেশের মতো ভরি হিসেবে গোল্ড সেল করে না, এখানে হচ্ছে গ্রাম হিসেবে সেল করে, মানে 11.5 গ্রামে 1 ভরি এইরকম। যাই হোক, আমি যেহেতু সীতা নেব না, সেজন্য আমি হচ্ছে আর কি আছে সেটাই দেখছিলাম। আর এদিকে আছে অনেক সুন্দর সুন্দর ছোট বড় অনেক সাইজের কানের দুল, আর এই পাশেও আছে। তো আমি এখানে একটা ছোট সাইজের একদম কিউট একটা ঝুমকা দেখছিলাম। আর এটা হচ্ছে প্রায় 3 গ্রামের মতো, বাংলাদেশি ভরিতে হিসাব করলে 4 আনা 4.5 আনার মতো হবে। ঝুমকা সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। আর এদিকে আছে আরো কিছু হার, সীতা, তারপর ছোট বড় অনেক রকমের হার আছে। তো আমি এখানে আরেকটা সীতা দেখছিলাম। সীতা হারটাও প্রায় 30 গ্রামের মতো আছে। এখানে আসলে জিনিসগুলো খুবই ছোট, কিন্তু ওয়েটটা অনেক বেশি। তো যাই হোক, আমরা এইগুলো চাচ্ছিলাম না, আমরা সিম্পলের মধ্যে কিছু চাচ্ছিলাম। তো সেই জন্য আমরা ওখান থেকে আবার আরেকটা শপে চলে আসলাম। তো আমাদের পছন্দ মতো আসলে আমরা কিছুই পাচ্ছিলাম না, তাই চলে আসলাম এই শপে। তো এখানেও দেখছিলাম, আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু আংটি, বড় ছোট অনেক সাইজেরই আছে, অনেক সুন্দর সুন্দর আংটি। তো আমি তো আংটি নিব না। আর এদিকে আছে চুড়ি। আসলে কি, আমি সব সময় গোল্ড মার্কেটে আসি, তারপরে এরকম ঘুরতেই থাকি, কিনি আর নাই কিনি, তো এইভাবে দেখতে থাকি। আমার কাছে আসলে ভালো লাগে এগুলা। এখানে শপের যে ভাইয়াগুলা থাকে, ওরা কখনোই বিরক্ত হয় না। আমাদের দেশে তো না কিনলে খুব বিরক্ত হয়ে যায়, সময়টা কেন নষ্ট করলেন এই টাইপের কথা বলে, কিন্তু এখানে কিন্তু এমন না। এখানে এই যে আমরা দেখছি, আধা ঘন্টা 1 ঘন্টা দেখার পর যদি আমাদের কোনো কিছু পছন্দ না হয়, আমরা চলে যাই, কিন্তু এই ভাইয়াগুলো কখনোই বিরক্ত হয় না। তো যাই হোক, আমাদের এখানে এই চেনটা দেখছিলাম, তো এটাও আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না। এটা দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু ভিতরটা একদমই ফাঁপা, মানে একদম ফাঁকা। তো আমার হচ্ছে এই চেনটা একটু ভালো লেগেছে। আর আমরা হচ্ছে চেন এক্সচেঞ্জ করব, মানে আমাদের একটা চেন আছে পুরাতন, ওটা অনেক ওল্ড হয়ে গেছে, ওইটা দিয়ে আমরা হচ্ছে এই চেনটা নিব। আর আমার বোন যেহেতু কিছুদিন পর দেশে চলে যাবে, তাই ওর ওই চেনটাই আমরা চেঞ্জ করে এই চেনটা নিচ্ছি। আজকে গোল্ড রেট হচ্ছে 173 দিরহাম 1 গ্রাম। আর আমরা হচ্ছে এখানে প্রায় 1.5 ভরির মতো নিয়েছি। আর আমাদের আগের যে চেনটা ছিল, সেটাও হচ্ছে প্রায় 1.5 ভরির কাছাকাছি ছিল, তাই আমাদের খুব বেশি টাকা আর এখানে দিতে হয়নি, এক্সচেঞ্জ করব যেহেতু। আর এখানে ফ্রিতে কফির ব্যবস্থাও আছে। আমি যেহেতু কফি লাভার, 1 কাপ নিয়ে নিলাম, তার উপর টাকা দিতে হবে না। বাঙালি আসলে যেখানে যাই, ফ্রিতে পেলে কোনো কিছুই ছাড়ে না, তাই আমিও ছাড়লাম না, নিয়ে নিলাম। কফিটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিল, আর খেতেও বেশ মজার ছিল। আমাদের গোল্ড কিনা শেষ, কফি খেয়ে গোল্ড নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।